ক্লাস 7 থেকে তার বেসিক রাইটিংয়ের যে স্কিলটা সেটা শুরু করে, সে কি থিসিস লেখার উপযোগী হতে পারে না? সবগুলাই সম্ভব, শুধুমাত্র যথাসময়ে তোমাদেরকে শুরুটা করতে হবে। তাহলে যথাসময়টা কোন সময়? যথাসময়টা হলো ক্লাস 7 থেকে শুরু করবা, 8, 9, 10-এ কাভার করবা, ইন্টারে আইএলটিএসের প্রিপারেশান নিবা এবং তারপর পরেই তোমরা হচ্ছে পরীক্ষার জন্য ডিরেক্ট পরীক্ষায় বসে যাবা। ঠিক আছে? আচ্ছা, এখন যে আমি বললাম আইএলটিএসটা হচ্ছে বাইরে পড়াশোনার জন্য, কারো কোশ্চেন আসতে পারে আমি যদি বাইরে পড়াশোনা না করি, আমার যদি খরচপাতি জোগানোর সামর্থ্য না থাকে, তাহলে আমি ইংরেজি শিখে আমি আইএলটিএস করে আমার সেটা ফায়দা কীভাবে দেবে? তুমি যখন আইএলটিএস করবা তখন তোমার 3টা সুবিধা হবে। কয়টা সুবিধা? 3টা। প্রথমটা যেটা আমি বললাম, স্টাডি অ্যাব্রড, বাইরে পড়াশোনা করতে পারবা। দ্বিতীয়টা হচ্ছে তুমি যখন দেশে থাকবা, মাল্টি ন্যাশনাল কোম্পানি অথবা প্রাইভেট কোম্পানি অথবা সরকারি চাকরির ক্ষেত্রেও তোমার আগে যখন তুমি তোমার সিভিটা সাবমিট করতেছো, সেখানে তোমার স্পেশালি যদি আইএলটিএস স্কোরটা জমা থাকে, লেখা থাকে, সেটা তোমাকে খুব ভালো একটা প্রভাব দিবে চাকরি পাওয়ার ক্ষেত্রে। বিশেষ করে তুমি যখন হাই রেঞ্জের চাকরিগুলো করতে যাবা, খুব ভালো বেতনে চাকরি করতে যাবা, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ইংলিশের স্পিকিংটা ম্যান্ডেটরি সাবজেক্ট, মানে তোমাকে ইংরেজিতে কথা বলতে হবে। মাল্টি ন্যাশনাল মানে কি? বহুজাতিক মানুষের সাথে তোমাদেরকে ব্যবসা করতে হবে, কাজ করতে হবে। তাহলে বাংলা ছাড়া অন্য ভাষা তো অবশ্যই থাকতে হবে, তাই না? বাংলা ছাড়া ওয়ার্ল্ড ওয়াইড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। তাই একজন স্টুডেন্টকে শুরু থেকে ইংলিশের উপর ফোকাস করতে হবে, স্পিকিংয়ের মধ্যে তাকে খুব ভালো করে মনোনিবেশ করতে হবে। আচ্ছা, তাহলে স্টাডি অ্যাব্রোডের জন্য প্রয়োজনীয়, তারপরে হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানি অথবা হাই রেঞ্জের কোনো চাকরির জন্য প্রয়োজনীয়। আর কিসের জন্য প্রয়োজনীয়? আর হচ্ছে ওয়ার্ল্ড এক্সপোজিওর। ওয়ার্ল্ড এক্সপোজিওর দ্বারা কী বোঝায়? ওয়ার্ল্ড এক্সপোজিওর মানে হচ্ছে বিশ্বব্যাপী তোমার পরিচিতিকে আরও বাড়িয়ে দাও, স্প্রেড করা। সেটা কীভাবে? তুমি একটা ভাষা জানো, তাহলে তোমার কি হবে? বহু ভাষিক বা অন্য যে ভাষার মানুষজন আছে, অন্য সংস্কৃতির যে মানুষজন আছে, তাদের সাথে তোমার যোগাযোগের মাধ্যমটা বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে তোমার এটা একটা ভালো অপরচুনিটি ক্রিয়েট করবে। আচ্ছা, এখন যদি বলি আমি যে বললাম আইএলটিএসের মধ্যে স্পোকেন থাকে, আইএলটিএসের মধ্যে রাইটিং থাকে, যেটা আমি একটু আগে কাভার করেছি। স্পোকেনের মধ্যে তোমাদের থাকবে 11 থেকে 14 মিনিটের এক্সাম। রাইটিংয়ের মধ্যে তোমাদের 2টা কোশ্চেন থাকবে। কেমন কোশ্চেন? 9, 10-এ যারা স্টুডেন্ট আছে তারা তো গ্রাফ চার্টের সাথে পরিচিত, তাই না? তাহলে যে গ্রাফ চার্টটা থাকে, সেই গ্রাফ চার্টটা যদি তুমি ক্লাস 9, 10-এই আইএলটিএসের উপযোগী করে শিখো, তোমার কি আইএলটিএসের প্রিপারেশন হচ্ছে না? তাহলে এখনই যেটা শিখতেছো, এখনই যে বিষয়গুলো তোমরা বুঝতেছো, সেটাকে শুধুমাত্র একটু নার্সিং করলে সেটা থেকে আইএলটিএসের জন্য একটা ভালো আউটকাম আসা সম্ভব না? এখন আমি যদি বলি যে আসলে একজন স্টুডেন্টের আইএলটিএস করার ক্ষেত্রে বা ভালো একটা স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে তার সমস্যাটা আসলে কোন জায়গায়? তার সমস্যাটা 3 জায়গায়। কয় জায়গায়? তার সমস্যা হচ্ছে সে দেরিতে শুরু করে। এখন যারা এইটা আছে তারা বলে যে হয়তো স্পিকিং করব, আমি ইংরেজিতে অনেক ভালো করব, বাট সে শুরুটা করবে কখন সেটা সে জানে না। তাহলে সে শুরু করে কিসে? সে শুরু করে যখন তার একদম প্রয়োজন পড়ে, ইন্টারমিডিয়েটে ওঠে। তাহলে ইন্টারমিডিয়েটে ওঠে যখন কোনো স্টুডেন্ট শুরু করে, তার জন্য কি এটা একটা লং টার্ম প্রসেস হয়ে যায় না? তোমরা কি হাফেজদেরকে চেনো? হাফেজ? আচ্ছা, এটা কি কখনো মাথায় এসেছে হাফেজরা কেন ছোট বয়সে হাফেজ হয়, বড় বয়সে হয় না? এটা কি আপনারা জানেন? জানেন? হাফেজদের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো কোনো মানে আমি ছেলে বলি বা মেয়ে বলি, ছোট বয়সে যেহেতু তাদের বোঝার শক্তি কম থাকে, তারা যা শোনে তাই মুখস্থ করতে পারে। ছোট বয়সটা থাকে কাদার মতো, আমরা যেভাবে নার্সিং করি সেভাবেই হয়। একজন হাফেজকে জিজ্ঞেস করবা, যখন তার 14-15 বছর বয়স হয়ে যায়, তখন তার জন্য হেফজ কমপ্লিট করাটা অনেকাংশে কঠিন। সেমভাবে আমরা যদি ইংরেজি বিষয়টাকে বলি, কোনো যদি ছোটো বয়সে শুরু করে 6, 7 or 8, 9 থেকে শুরু করে, তার জন্য একটা ভাষা শেখা যতটা সহজ, সে যখন বড় হয়ে যায় তার জন্য ভাষা শেখাটা আরেকটু বেশি কঠিন হয়। তাহলে স্টুডেন্টরা যে ভুলগুলো করে সেটা হলো তারা স্টার্টিং ডিলে, তারা দেরিতে শুরু করে। এরপরে হচ্ছে ফেয়ার অফ ইংলিশ। দ্বিতীয়টা কারণটা হচ্ছে ফেয়ার অফ ইংলিশ, তারা ইংরেজিকে ভয় পায়। আচ্ছা, ইংরেজি কি বাংলা বিষয় থেকে সহজ না? ইংরেজি বিষয়টা কি বাংলা বিষয় থেকে সহজ না? বাংলা ব্যাকরণ পড়ছো কখনো? ইংরেজি বিষয়টা বাংলা থেকে সহজ, কিন্তু আমরা বাংলা পারি, ইংরেজি পারি না। তার একমাত্র কারণ হলো কি, বাংলাতে যখন আমরা ছোটোবেলায় কথা বলি আমরা ভুল করি না? আমরা ভুল করি, ভুল করতে করতে আমরা 6-7 বছরে গিয়ে কী করি? সঠিকভাবে বলতে পারি। ইভেন আমরা 8-9 বছর পর্যন্ত ভুল করি।
তারপর একটা সময়ে আমরা এটাকে ভালোভাবে নিজেদের আয়ত্ত নিতে পারি। কিন্তু যখন আমরা ইংরেজিটা শুরু করি, যদি আমাদের বাংলাটা ভুল হয়, আমাদের ইংরেজি ভুল হবে, সেটা স্বাভাবিক বিষয় না? কিন্তু আমরা যখন ইংরেজিটা শুরু করি, ভুল হওয়ার পরে আমরা ভুলকে আর ওভারকাম করতে চাই না, ভুল হওয়ার পরে আমরা ভাষাটাকে ছেড়ে দিই, তাহলে আমাদের সেটা আর শেখা হয় না। প্রথম কারণটা গেল আমরা দেরিতে শুরু করি। দ্বিতীয় কারণটা গেল আমরা হচ্ছে ইংরেজি ভাষাটাকে ভয় পাই। তাহলে 3 নম্বর কারণ কি? 3টে কারণ বললাম না? 3 নম্বর কারণটা হচ্ছে ল্যাক অফ প্র্যাকটিস। আচ্ছা, প্র্যাকটিসের বিকল্প কিছু আছে? সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত প্র্যাকটিসের বিকল্প কিছু আছে? আমরা সাবজেক্ট হিসেবে ইংরেজিকে নেই, প্রথম কথা ভাষা হিসেবে নেই না, শেখার জন্য নেই না। তারপর হচ্ছে পরীক্ষা পাশের জন্য নেই, যেটা আসলে আমাদেরকে একটা ভাষা শেখাতে সহায়তা করে না। সেক্ষেত্রে আমাদের প্র্যাকটিসের যে দুর্বলতা আছে, সেই কারণে আমরা আসলে ইংরেজিটাকে ভালোভাবে আয়ত্ত করতে পারি না। ফাইনালি যদি বলতে চাই, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে আমরা আসলে ইংরেজিটা শিখবো কখন, ইংরেজি শেখা আমাদের কখন উচিত, কিভাবে উচিত, আমি বলবো যে আজকেই তোমাদের ইংরেজি শেখা শুরু করা উচিত। আজকেই মানে হচ্ছে আজকেই। তুমি যেই দিনটাতে আসো, সেই দিনটা তোমাদের হচ্ছে ভবিষ্যৎ নির্ধারণ করতেছে। আজকে যে সিদ্ধান্তটা নিচ্ছ, সেই সিদ্ধান্তটাই তোমাকে ভবিষ্যতে ভালো ফল দিবে। তাহলে যেই ক্লাসে আসো, সেই তার ক্লাস অনুযায়ী সর্বোচ্চ এফোর্ট দিবা এবং আজকেই নতুন একটা স্কিল ডেভেলপ করার চেষ্টা করবা।